সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme Neo 7 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটি হাইলাইটেড ফিচার্স ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। MediaTek Dimensity 9300 প্লাস এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 4K ক্যামেরার সুবিধা এবং 7000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme Neo 7 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে একটি টিপিউ কেস, কিছু পেপারস, আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, 80 ওয়াট ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে ডিজাইন এবং লুকস যে কারো নজর কাড়বে। ফোনটির ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু একদম Asus ROG সিরিজের স্মার্টফোনগুলোর মতো কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটি রাখা হয়েছে, খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে। ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। ডান সাইডে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন এবং প্রয়োজনীয় পোর্টস অফ বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। এবং এই ফোনটি কিন্তু IP68 এবং IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে টুকটাক বৃষ্টির ছিটেফোঁটা এবং 1.5 মিটার পর্যন্ত পানির নিচে কিন্তু 30 মিনিট পর্যন্ত ফোনটিকে আপনারা চালাতে পারবেন। দর্শক বন্ধুরা, স্মার্টফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন এটি LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশ রেট সুবিধা, 1600 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং প্রোটেকশন হিসেবে ক্রিস্টাল আর্মর গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট এখানে ভালো হবে যেহেতু AMOLED থাকছে এবং স্মার্টফোনতে 120 হার্টজের রিফ্রেশ থাকে, অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। এবং আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কোনো ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং AMOLED থাকছে। দর্শক বন্ধুরা, স্মার্টফোনে পারফরমেন্স ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, Realme UI 6.0 ইউজ করা হয়েছে। Android 15 অবশ্যই একটি আপডেট অপারেটিং সিস্টেম এবং Realme UI 6.0 দেওয়াতে অবশ্যই UI জনিত কোনো প্রকার সমস্যা হবে না। চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 9300 প্লাস এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট এবং জিপিইউ হচ্ছে Immortals G720। তো MediaTek Dimensity 9300 প্লাস এই চিপসেটটি কিন্তু একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এবং এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো খুব ভারী গেমসগুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতেই অনায়াসেই কিন্তু রান করতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা পাবেন বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে, 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 4.0 ইউজ করা হয়েছে। স্মার্টফোনের ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, এটি আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন এবং 1080p রেজুলেশনে সর্বোচ্চ FPS হচ্ছে 120 FPS এবং ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনে থাকছে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে থাকছে না, আপনাকে ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে অথবা টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টারটি ইউজ করতে হবে। এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো এট লাস্ট যদি আমরা স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ার এটি বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট চার্জিং সুবিধা। 7000 mAh বিশাল ব্যাটারি দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যেহেতু AMOLED ডিসপ্লে LTPO AMOLED, তো সেক্ষেত্রে অবশ্যই খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না এবং MediaTek Dimensity চিপসেট যেহেতু ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই খুব একটা বেশি ব্যাটারি বার্ন কিন্তু করবে না, ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং 80 ওয়াট চার্জারটি দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যেই ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। Realme Neo 7 স্মার্টফোনটি কিন্তু দুর্দান্ত একটি স্মার্টফোন, যারা আন্ডার 50K প্রাইসের মধ্যে একটি ভালো মানের ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি কিন্তু পাবেন। আনঅফিসিয়ালি 40,000 টাকার 40 থেকে 45,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই পাবেন এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। সো আন্ডার 50K প্রাইসের মধ্যে Realme Neo 7 স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।